বাংলাদেশ F-7 জেট ক্র্যাশের আসল রহস্য লুকিয়ে রয়েছে 35 স্কোয়াড্রনে। কিছু কি লুকোনো হচ্ছে? আসলে কি এটা কোনো ট্রেনিং এয়ারক্রাফট নাকি এটা ফাইটার? একেবারে হাতে তুলে দেওয়া হয়েছিল। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো দানা বাঁধছে তার উত্তরগুলো খোঁজার কিন্তু একটা চেষ্টা চলছে। এবং এই যে এয়ারক্রাফটটা, তার যে পাইলট অর্থাৎ তৌকির ইসলাম সাগর, তার দীর্ঘক্ষণ ফ্লাই করার অভিজ্ঞতা রয়েছে। এবং এই যে তৌকির ইসলাম সাগর, তারপরে কি হয়েছিল যেটা জানতে পারা যাচ্ছে যে ঠিক বিমানটা ভেঙে পড়ার আগের মুহূর্তে তিনি বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তাহলে কি এমন ঘটল যে তিনি বেরিয়ে আসলেন এবং তারপর তার কি হলো? তার শেষ পরিণতি কি সত্যি? এবং এইখানেই প্রশ্নটা উঠে আসছে। এই বিষয়গুলো এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সামনে আসছে। আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি কি এই 35 স্কোয়াড্রনের তরফ থেকে কিছু গোপন করা হচ্ছে। আসল রহস্যটা কি? নিছকই দুর্ঘটনা নাকি ঘটানো হয়েছিল? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তক বাংলায়। আমি শুরুতে একটু জানতে চাইবো আপনার কাছে, এই যে 35 স্কোয়াড্রন, এটা কি, কেন এরা লুকোনোর চেষ্টা করছে? দেখুন, সব থেকে আগে আমাদের বাংলাদেশে যে ভূমিপুত্র গর্ব, ইনি ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর, রাইট? ওনাকে আমি শ্রদ্ধা জানাই। আমি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে ওনার আত্মার শান্তি হোক। উনি ওয়ান অফ দ্য বেস্ট পাইলট বাংলাদেশ এয়ারফোর্স। আমি বারবার বলে একটা খুবই প্রফেশনাল। আর ইনি কী করেছেন, যদি আমরা যেরকম আলোচনায় যদি উঠে যায় ওরকম কথা আসবে, আপনি এনাকে স্যালুট করবেন যে কতজন লোককে ইনি বাঁচিয়েছেন অ্যান্ড কতগুলো ভাইটাল, মানে দেশটাকে কেওস থেকে বের করে ইনি নিয়ে এসেছেন। তাহলে ওনাকে আমি শ্রদ্ধা জানাই। আর ওনার পরিবারে যারা আছেন, বাবা মা আছেন, ওনার বোন আছে, দিদি আছে, ওদেরকেও আমি ভগবান থেকে প্রার্থনা করব ওদের এটা যে ক্ষতি হয়েছে এটা মানে কোনো রকমে ওটা সহ্য করার ওদের ক্ষমতা হোক। এর সঙ্গে মাইলস্টোন স্কুলে বা কলেজে যেটা আপনার এত লোক যে মারা গেলেন, বাচ্চাগুলো, টিচার্সগুলো, ওদের জন্যেও আমি শ্রদ্ধা জানাই। ঈশ্বর থেকে আমি প্রার্থনা করব ওদের আত্মা শান্তি দিক। আমাদের ভারত যেটা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন কি এই যে দুর্ঘটনাটা হয়েছে এর জন্য যদি ইন্ডিয়া যদি কিছু করতে পারে, ভারত যদি কিছু করতে পারে, আমরা করব। যদি ওরা চায় আমাদের কিছু করতে, আমরা করব। তো দিস ইজ ফার্স্ট পার্ট, নাম্বার ওয়ান। এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এর সঙ্গে দু তিনটে কথা আছে। প্রথমে তো উনি 35 স্কোয়াড্রনে ওনার দেখা হচ্ছে কি উনি 35 স্কোয়াড্রনে আছেন। এনার কাছে 160 আওয়ার্স 100 ট্রেনিংয়ের টাইমের পর 15 বাংলাদেশ এয়ারফোর্স স্কোয়াড্রনের সঙ্গে আপনার 60 আওয়ার্স আরও উনি ফ্লাই করেছেন, মানে 160 আওয়ার্স ফ্লাই করেছেন, রাইট? তো ইনি একটা, আমার যতগুলো আমরা খবর পেয়েছি, উই আর প্রাউড অফ হিম। বাংলা যে কোনো দেশ এরকম লোককে পেলে আমরা খুবই প্রাউড। কিন্তু ওদিন হলোটা কি, গতকাল হলোটা কি, 21 তারিখে কি হয়েছে ওখানে, কেন এরকম জিনিস হলো, আর এই 35 স্কোয়াড্রনের কি হলো, আপনি দেখবেন ধাপে ধাপে ওই যে জিনিসটা আছে লেয়ার বাই লেয়ার ওটা খুলে যাচ্ছে। এটা একটা বিগার কনস্পিরেসি। স্যার, আগে যে 35 স্কোয়াড্রনটা কি? 35 স্কোয়াড্রন দেখুন, আগে এটা ছিল আপনাদের ইন্টারন্যাশনাল, ওখানে দুটো এয়ারপোর্ট আছে বাংলাদেশে, রাইট? একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আপনি দেখবেন ওয়েস্টে দেখে ওখানে বাংলাদেশ এয়ারফোর্সের ওখানে জায়গাগুলো আছে, ওখানে ওদের ইউনিটগুলো আছে। হ্যাঁ, দেখান। ওর মধ্যে এই যে ইউনিটগুলো আছে বাংলাদেশ এয়ারফোর্সে, যেটা ইউনিটগুলো আছে, বাহ, ভেরি সুন্দর, ভেরি সুন্দর। দেখুন, আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেছেন, রাইট? আর এই আপনার মাইলস্টোন কলেজটাও আপনি দেখে নিলেন, কত মানে অত বেশি দূরের নয়। এই হজরত শাহজিলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছেই এইটা 35 স্কোয়াড্রন আছে, আর ওর থেকে বেশি দূর নয়। ক্রো ফ্লাই নট মোর দেন 10 to 12-15 কিলোমিটার থেকে বেশি দূর হবে না মাইলস্টোন স্কুল কলেজ, যদি ক্রো ফ্লাই করি। তার মানে ওরকম একটা হাওয়াই জাহাজ 5 থেকে 6 মিনিটের মধ্যে ওখানে ঢুকে পড়বে আর ওখানে ল্যান্ড করে যাবে সেফলি, বিকজ হজরত এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওর কাছে সবগুলো জিনিস আছে, রাইট? তো এই যে 35 স্কোয়াড্রন আছে, ওই 35 স্কোয়াড্রন যেটা ভিআইপি স্কোয়াড্রনও আমরা বলতে পারি, ভিআইপি স্কোয়াড্রনই আছে, যেরকম আমাদের দিল্লিতে পালামে আছে ওরকম এদের কাছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে। এটাকে আগে বলা হতো বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু এয়ারফোর্স স্টেশন, ওটার নাম এই 2025-এ ওরা চেঞ্জ করলো। আর খন্দকার মুস্তাক যিনি ছিলেন প্রথম এয়ার চিফ ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সে, ওনার নাম এটা রাখা হয়েছে, রাইট। ওটা ভালো মানুষগুলো ভালো পছন্দ করেনি, একটা নাম চেঞ্জ করা পদ্ধতিটা এটা খুব ভালো নয়, যেহেতু ওটা বঙ্গবন্ধু নামে ছিল তাই জন্য ওরা চেঞ্জ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফ্লাইটটা করেছিলেন গতকাল তৌকির ইসলাম লেফটেন্যান্ট, যিনি আর কি মানে ফ্লাইট লেফটেন্যান্ট, এই যে তৌকির ইসলাম সাগর, কালকে যে ফ্লাইটটা তিনি করেছিলেন এটাই তার ট্রেনিং এর শেষ ফ্লাই হবার কথা ছিল, মানে সোলো ফ্লাইটের এটাই তার শেষ ফ্লাই ছিল। তাহলে যদি তার ট্রেনিং চলে তাহলে তো তাকে ট্রেনি ফ্লাইট দিতে হবে, ট্রেনি এয়ারক্রাফট দিতে হবে। এটা কি ট্রেনি এয়ারক্রাফট? আমি একটু এয়ারক্রাফটের ছবিটা যদি সম্ভব হয় আমি প্রোডাকশন টিমকে বলবো দেখানোর জন্য, কারণ এই যে যেখানে ফ্লাই করেছিলেন তৌকির, সেটা কি কোথাও আপনার কি মনে হচ্ছে এই যে F7 যেটাতে তিনি ফ্লাই করেছিলেন এটা কি ট্রেনি এয়ারক্রাফট ছিল? কারণ আমরা যেটা দেখলাম যে মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এটাই লিখলেন F7 BGI, এইটা আমরা কালকে মোহাম্মদ ইউনুসকে আমরা টুইট করতে দেখেছি। মোহাম্মদ ইউনুস যে পর্যায়ের মানুষ, তিনি তো বাংলাদেশের চিফ, এখন মুখ্য উপদেষ্টা, তিনি বলছেন F7 BGI প্রশিক্ষণ বিমান। এটা যদি প্রশিক্ষণ বিমান হয়ে থাকে তাহলে মানে আমি এইটা না মেলাতে পারছি না, যেটা কি সত্যি প্রশিক্ষণ বিমান ছিল? কারণ দেখুন এটা সোলো ট্রিপ যেটা দেখে মনে হচ্ছিল। দেখুন কাল থেকে আজ পর্যন্ত সব ডিটেলগুলো বাইরে আছে, কিন্তু এটা ধোলা আছে, এখনও এটা রহস্য আছে, রাইট। একদিকে আপনি ইউনুসের কথাটা ভাবলেন, আর অন্যদিকে ISPR। আমি দুটো টুইটই পাশাপাশি দেখাতে পারি। অ্যাবসলিউটলি। ওর মধ্যে আপনি তো এত সুন্দরভাবে আপনারা নিজেই বুঝিয়ে দিয়েছেন কি সিঙ্গেল ককপিট আছে, দুজনের ককপিট আছে ট্রেনিংয়ে, এটা দুজনের মধ্যে, এর মধ্যেই লুকিয়ে আছে সব রহস্যগুলোটা, 35 স্কোয়াড্রনের রহস্যগুলোটা। বাহ, বহুত সুন্দরভাবে দেখুন, ডান দিকে আপনার দেখাচ্ছেন চিফ অ্যাডভাইজার লিখেছেন এরা বলছে F7 BGI, আর এইদিকে আপনার বলছে একটি এটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান আছে। এটা দুটো আলাদা আলাদা জিনিস না, এর মধ্যে লুকিয়ে আছে কেন জানেন? এই যে যদি এটা ট্রেনিং যদি এয়ারক্রাফট থাকে তাহলে ওর কন্ট্রোলগুলো কোথায়? ওর পার্শিয়াল কন্ট্রোলগুলো গ্রাউন্ডে থাকে, কেন যে উপরে একটা নতুন একজন লোক যেটা ইন্ডাক্ট করা হচ্ছে, যাকে ট্রেনিং করা হচ্ছে, ওর পেছনে একটা ট্রেনার দেওয়া হচ্ছে, আর ওটা কোথায় যাবে, কি যাবে, কোথায় রুকবে, কোথায় কি করে ল্যান্ডিং হবে, কোথায় টেক অফ হবে, এর জন্য একটা গ্রাউন্ডে কন্ট্রোল করা হয়। আর এই যে চেঞ্জ যেটা হচ্ছে ইউনুস আর ISPR এর মধ্যে যেটা তফাৎ আছে, এটা আপনারা প্রথম এটা আপনি পয়েন্ট আউট করেছেন, আর আজকে আমাদের বাংলাদেশে সবাই এই কথাটা বলছে কি কেন এটা চেঞ্জ হয়েছে, আর এর মধ্যেই লুকিয়ে আছে সবগুলো কথাগুলো। জানেন আজকে 22 জুলাই, 21 জুলাইতে এটা হয়েছে, আপনি জানেন এটা অদ্ভুত, মানে অদ্বিতীয়, এরকম কোনো দিন কোনো জায়গায় শোনা যায়নি। কি জিনিস? প্রথম জিনিস, ওনার এয়ার চিফ কোথায়, 21 তারিখ কোথায় ছিল? আমরা তাহলে আমরা এই বিষয়টার দিকে একটু নজর দিই যে কোথাও কি তার